প্রিয় শিক্ষার্থী সকলকে আমার চ্যানেলে স্বাগতম। এনআইএস ডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও একটি নতুন ভিডিও। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য সত্যিই ভালো খবর বলা যেতে পারে। আমরা জানি যে দীর্ঘ কয়েক মাস থেকে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য সেরকম বড় কোনো খবর আসেনি, যে খবর এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবো এবং এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা খুশি হবে। তবে দীর্ঘ কয়েক মাস কেটে যাওয়ার পরে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা আশার আলো একদমই ছেড়ে দিয়েছে। অনেকে ডিএলএড করতে শুরু করে দিয়েছে, রেগুলার ডিএলএড। তবে তার মাঝেই এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য বড় খবর এসেছে, সেটা হচ্ছে রিভিউ পিটিশনের আপডেট। এই রিভিউ পিটিশন নিয়েই আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তাই আমার চ্যানেলে যারা একদমই নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এনআইএস ডিএলএড সম্পর্কিত ও প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য আপনারা পেতে পারেন। এখন বিষয় হচ্ছে রিভিউ পিটিশন। যেটা আমরা জানি, ট্রান্সফার পিটিশনের পরে যে রিভিউ পিটিশনের শুনানি ছিল বা তার ডেট আসার কথা ছিল, তার আগেই কিন্তু 18 তারিখ ডেট কিন্তু চলে আসে। আমরা দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে সত্যি কেস আমাদের ডিসমিস হয়ে যদি যায় বা ডিসপোজ বা কিছু হয়ে যায়, তাহলে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যে আশা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের আশ্বস্ত করছি এই বলে যে রিভিউ পিটিশন আমরা জানি, এর আগে আপডেট আমরা পেয়েছি যে কেস আমাদের যে শুনানি সেটা অ্যাকসেপ্ট হয়েছে এবং আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন এনআইএস ডিএলএডের পক্ষ থেকে, তিনি ডেটটাকে এক্সটেনশন করতে বলেছেন, যাতে করে একটু সময় দেওয়া হয় রিভিউ পিটিশনের জন্য। এবং একটা জিনিস বলি যে জায়গাগুলো আমাদের ডিসপিউট ছিল, আমাদের ভুল ছিল, সেই জায়গাগুলো অলরেডি সংশোধনের জায়গায় চলে এসেছে। সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ 24শে জুলাই রিভিউ পিটিশনের গুরুত্বপূর্ণ শুনানি আছে। সেই শুনানির দিকে আমরাকে নজর রাখতে হবে। আর বলে রাখি যে এটা আমাদের ওপেন কোর্টে শুনানি হচ্ছে না। শুনানিটা শোনার পরে যদি আমাদের যদিও এটা রিভিউ পিটিশনে অনেক ক্ষেত্রে কী হয়, 99% কেস কিন্তু ডিসমিস হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কেস কিন্তু ডিসমিস হয়নি, আমাদের কেসটাকে শোনা হবে। আমাদের শোনার পরে সেটা যিনি বিচারপতি রয়েছেন তিনি দেখা যাচ্ছে আমাদের দিক থেকে যদি পজিটিভ কিছু আসে, দেখা যাচ্ছে আমাদের যে ডিসপিউটগুলো আছে সেগুলো সমস্তটা ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে ওপেন কোর্টে কিন্তু আমাদের এই রিভিউ পিটিশন কিন্তু শোনা হবে। আর আমাদের এই রিভিউ পিটিশন একবার ওপেন কোর্টে চলে এলে আমরা আমাদের সমস্ত বিষয় তুলে ধরতে পারবো। ঠিক আর কয়েকদিন পরেই রয়েছে ট্রান্সফার পিটিশন। সেই ট্রান্সফার পিটিশনেও আমাদের গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে এবং এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের দেখা যায় যে অপেক্ষার অবসান হতে চলেছে। আমরা একটু একটু করে ভালো দিকে এগোচ্ছি, এটা বলতে পারি। তারপরে যে বিষয়টা আপনাদের তুলে ধরবো সেটা হচ্ছে যে এক আইনি ব্যবস্থায় রিভিউ পিটিশন, ট্রান্সফার পিটিশন, অন্যদিকে দিল্লিতে গিয়ে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন আস্তে আস্তে আরও বড় এবং বৃহত্তর হচ্ছে। এতদিন আমাদের যারা এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা ছিল তাদের কিন্তু খবর সেভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু বর্তমানে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যে নিউজ সেটা কিন্তু পুরোপুরি ছড়িয়ে পড়েছে যে না, এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, তারা আন্দোলন করছে। তাহলে স্টুডেন্টরা রাস্তায় নেমে ব্যাপকভাবে চেষ্টা করছে এনআইএসকে ভ্যালিড করার, অন্যদিকে শিক্ষার্থীদের দ্বারা রিভিউ পিটিশন, ট্রান্সফার পিটিশন, আবার এই ম্যাটার যদি বিধানসভায় উঠে যায় বা পার্লামেন্টে উঠে আসে, তাহলে ব্যাপারটা আরও ভালো দিকে এগোয়। তবে আমাদের রাহুল গান্ধীর সাথে মিট হয়েছে এবং দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে কনভিন্স করার যে ব্যাপারটা সেটা যদি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের পথ চলতে আরও সুবিধা হবে। তো এই যে রিভিউ পিটিশন, কালকে আমরাকে অবশ্যই আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। সকলেই
সেই ওপরওয়ালার কাছে দোয়া করো। এনআইটিএলের শিক্ষার্থীরা তো চেষ্টা করছেই বিভিন্নভাবে, তারপরেও আমাদের প্রার্থনা দোয়া সব রকমই করতে হবে যাতে করে আগামীকালকে এনআইটিএলের শিক্ষার্থীদের ভালো খবর যেন আসে এবং আমরা যে এই দীর্ঘ কয়েক মাস থেকে ভুগছি, আমাদের যে টেনশানে সময় গুনছি সেটা দূর হয়। সকলেই ভালো থাকবেন আর আশা রাখবেন যাতে কালকে আপনাদের ভালো খবর দিতে